হ্যালো। জি আদিব সাহেব বলছেন? জি বলছি। জি আমার নাম ভূমিকা, চিনতে পেরেছেন? জি বলুন। নির্লজ্জের মতো আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। আমরা কি দরিদ্র বলে আমাদের পছন্দ হলো না, তাই না? তো আপনারা জেনে আসেননি, খোঁজ খবর নেননি আগে? জি, আমার বাবা মা খোঁজ নিয়েছিলেন। আমরা ধনী দরিদ্র বিচার করিনি, একজন ভালো মানুষ চেয়েছিলাম। মেয়ে চেয়েছিলেন না মানুষ? অবশ্যই মানুষ, মেয়ে তো বটেই। আপনার কি সে মনে হলো যে আমরা ভালো মানুষ নই? দেখুন, আমার একার পক্ষে উত্তর দেওয়া সম্ভব না। আমার বাবা মা। হ্যাঁ, আমি ওনাদেরকেও জিজ্ঞাসা করব। আগে আপনারটা বলুন শুনি। যদি না বলি? না বললে আর কি করার আছে, কিন্তু যদি বলতেন তাহলে আমরা নিজেদের সম্পর্কে অ্যাসেসমেন্ট করতে পারতাম। না, আমরা নিম্ন মধ্যবিত্তেরা কোরবানির গরু তো, তাই। আহা, এভাবে বলছেন কেন? দেখুন, আমি জানি এইসব পরিবারে মেয়েদের অমতেই বিয়েটা বেশি হয়। বাবা মা দায়িত্ব পালন করার জন্য তাড়াহুড়ো করে, বিয়ে দিয়েই শান্তি। কিন্তু মেয়েটা যে স্বামীর সংসারে অশান্তিতে আছে সে খোঁজ তারা রাখেন না। আমার তো মত ছিল, অমতের তো কিছু ছিল না। আপনি খুব কষ্ট পেয়েছেন বুঝতে পারছি। কষ্ট নয়, অপমানিত হয়েছি। আমি দুঃখিত, সরি। আপনি তো সরি বললে বেঁচে যাবেন, আর আমি? আপনি যদি জোর করেন তাহলে আমি বলতে বাধ্য হব, কিন্তু কিছু সত্য থাকে যেটা না জানলে জীবনটা সুখের হয়। সত্যকে বাদ দিয়ে তাও চলা সম্ভব না, আপনি বলুন। দেখুন, এটা জানলে আপনি ভীষণ হতবাক হবেন। প্রথমত বিশ্বাসই করতে চাইবেন না, এমনকি নিজেকেও না। জন্মের পর থেকে দারিদ্র্যের মধ্যে বড় হয়েছি তো, দুঃখ কষ্ট কি এগুলো আর এখন বুঝি না। ওই যে বললেন না অপমান, ওই অপমান বোধটুকু আছে বলেই এখনো বেঁচে আছি, তাহলে কবে শেষ হয়ে যেতাম। আপনি খুব সুন্দর করে কথা বলেন। বাদ দিন, এখন আসল সত্যটা বলে দিন, আমি ভারমুক্ত হয়ে যাই প্লিজ। সরি, আমি কিছু বলতে পারছি না। আমার বড় আপুর সাথে কি আপনার কোনো কথা হয়েছে? জি, উনি আমাকে ফোন করেছিলেন।